Hello everyone, my name is Shamsumuddin and I'm the arts instructor here at Aspirix. So, এখন যেটা আপনারা দেখবেন সেটা হলো অনেক ক্ষেত্রে ইনফরমেশন ম্যাচিংয়েরও নাম দেওয়া থাকে, তারপর নামের বদলে থাকে যে ধরুন সলিমুল্লাহ, ঠিক আছে? সলিমুল্লাহ কি করছে? সলিমুল্লাহ একটা কথা বলছে, এই ইনফরমেশনটা কই আছে, কোন প্যাসেজে আছে, সলিমুল্লাহ এটা বলছে নাকি? সো আপনার সলিমুল্লাহর ইনফরমেশনের সাথে ম্যাচ করতে হবে। দেখবেন এ বি সি এই তিনটা দেওয়া থাকবে, তখন আপনারা ওই অ্যান্সারগুলো মিলাবেন যে সলিমুল্লাহ কি বলছে, এটা কি এই কোয়েশ্চেনের মধ্যে আছে, এই অ্যান্সারের মধ্যে আছে, কোটের সাথে মিল করা। ঠিক আছে, এই সেম জিনিস আপনাকে এখন আমি ভিডিওতে দেখাবো। হ্যালো এভরিওয়ান। সো এখন আমাদের টপিক হলো আগের টপিকের মতোই, বাট এবার আছে নাম। উই হ্যাভ টু ম্যাচ দ্য নেমস উইথ দ্য ইনফরমেশনস, যে স্টেটমেন্ট কাজের সাথে ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পার্সন, এ বি সি অর ডি। Write the correct letter A, B, C or D in boxes 36 to 40 on your answer sheet. এবং প্রতিবারের মতো এবারও এনবি নোট বিলো, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। সো এর অর্থ এখানে আমরা এ দুইবার ব্যবহার করতে পারি, বি দুইবার ব্যবহার করতে পারি, সি বা ডি যে কোনো একটা দুইবার ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের এখানে পাঁচটা নাম্বারস আছে, 36, 37, 38, 39, 40, সো আমাদের এগুলো সলভ করতে হবে। এখন এইসব ক্ষেত্রে আমি যেটা বলি, নাম খুঁজে পাওয়া খুবই সহজ। আমরা এই সময় কোনো রিডিং করবো না, এরকম জাস্ট স্ক্যান করবো, স্ক্যান করে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো আর নামগুলো খোঁজার চেষ্টা করবো। এগুলা খুব সহজে বের করা যায়, কারণ স্টেটমেন্টের কথা বলছে। সো তারা কি বলেছে ওইটাই আমাদের কাছে একমাত্র ইম্পর্টেন্ট। সো এখন যদি আমরা সবসময় যেটা করি, প্রথমে আমরা কোয়েশ্চেন পড়বো, দেন আমরা প্যাসেজ পড়তে যাব। ফার্স্টে, knowing the exact location of space junk would help prevent any possible danger. সো নোয়িং দ্য এক্সাক্ট লোকেশন, ফার্স্টে আমাদের লোকেশন একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, মানে আমাদের একটা এক্সাক্ট লোকেশন জানতে হবে স্পেস জাঙ্কের, যার জন্য আমাদের হেল্প হবে টু প্রিভেন্ট এনি পসিবল ডেঞ্জার। সো এখানে আমরা ডেঞ্জারকেও খেয়াল রাখবো। কোনো রকম যদি প্রিভেনশন নিয়ে কথা আসে, তখন আমরা এটাই ফোকাস করবো যে কেমন ডেঞ্জার সরাচ্ছে। ওকে, সো আমাদের লোকেশন, স্পেস জাঙ্ক আর পসিবল ডেঞ্জার, এগুলোতে ফোকাস রাখতে হবে। Number 37. Space should be available to everyone and should be preserved for the future. এখানে স্পেস সবার জন্য অ্যাভেলেবল হওয়া লাগবে। সো স্পেস নিয়ে কিছু একটা কথা হবে, কিন্তু আমাদের এই ফুল টপিকটা স্পেস নিয়েই কথা বলতেছে। সো আমাদের স্পেস নিয়ে এত বেশি এইটা কিওয়ার্ড হতে পারবে না। সো শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান। যখন অ্যাভেলেবিলিটির কথা আসবে তখন আমরা খেয়াল করব, এটা দেখতে খুবই নর্মাল একটা ওয়ার্ড, বাট অ্যাভেলেবিলিটিটা আসলে ওইটা আমরা ফোকাস করব। অ্যাভেলেবল টু এভরিওয়ান অ্যান্ড শুড বি প্রিজার্ভ ফর দ্য ফিউচার। অর্থাৎ প্রিজার্ভেশনের যদি কোনো রকম কথা আসে যে আমাদের ফিউচারের জন্য এটা বাঁচিয়ে রাখতে হবে, এটা ঠিক রাখতে হবে, স্পেসের ক্ষতি করানো যাবে না, সো তখন আমরা প্রিজার্ভেশন অফ ফিউচার নিয়ে দেখলে তখন আমরা চিন্তা করবো ওইটার সাথে মিল রয়েছে। যাই হোক, আমরা আগে তো নাম খুঁজবো, ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই, কিওয়ার্ড গুলো আগে খেয়াল করবো। এ রেকমেন্ডেশন রিগার্ডিং স্যাটেলাইটস ইজ ওয়াইডলি ইগনোরড। অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কোনো একটা রেকমেন্ডেশন ওয়াইডলি ইগনোর করা হয়। সো আমরা এখানে রেকমেন্ডেশনটা খেয়াল রাখবো আর ইগনোরের কথাটা খেয়াল রাখবো। স্যাটেলাইটস নিয়ে দেখলে ওইটাও আমরা খেয়াল রাখবো। সো এখানে আমরা তিনটা শব্দ খেয়াল রাখবো, এগুলো আমরা আন্ডারলাইন করবো। There is conflicting information where some satellites are in space. There is conflicting information about where some satellites are in space. অর্থাৎ এমন কনফ্লিক্টিং ইনফরমেশন রয়েছে যে কোন স্যাটেলাইট স্পেসের কোন জায়গায় আছে এটা নিয়ে তারা শিওর না, যার জন্য অনেক সমস্যা হতে পারে। এটা নিয়ে আমরা অবভিয়াসলি প্যাসেজে পড়বো, বাট আমরা ফার্স্টে চেষ্টা করবো এই এক একটা লাইনের মিনিং বুঝার। মিনিং বুঝলে আমরা খুব সহজে উত্তর বের করতে পারি। সো কনফ্লিক্টিং ইনফরমেশন, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওয়ার সাম স্যাটেলাইটস আর ইন স্পেস, অর্থাৎ লোকেশন নিয়ে কথা বলছে, যে স্যাটেলাইট গুলো কই আছে স্পেসের মধ্যে, ওইটা নিয়ে অনেক কনফ্লিক্ট রয়েছে, কনফ্লিক্টিং ইনফরমেশন রয়েছে, যার জন্য যে কোনো রকম সমস্যা হতে পারে। আমরা এগুলোতে ফোকাস করব। তো এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ড হলো কনফ্লিক্টিং ইনফরমেশন, স্যাটেলাইটস আর স্পেস। ঠিক আছে, মেইনলি লোকেশন নিয়ে। এইসব ক্ষেত্রে যেহেতু কোনো পারফেক্ট কিওয়ার্ড বা দুই তিনটা কিওয়ার্ড নাই, তখন আমরা পুরো লাইনটাকে বোঝার চেষ্টা করব। Number 40. There is a risk we will not be able to undo the damage that occurs in space. অর্থাৎ এমন একটা রিস্ক আছে যেটার জন্য আমরা এই পুরোপুরি ড্যামেজটাকে আন্ডু করতে পারবো না। অর্থাৎ যে ড্যামেজ হয়ে গেছে এটা আমরা ফুললি প্রিভেন্ট করতে পারবো না। আমরা যদি আমাদের পৃথিবীকেই দেখি,
তাহলে আমরা পৃথিবীকে বলতে পারি যে অনেক গাছের ক্ষতি করছে, অনেক জঙ্গলের ক্ষতি করছে, আমরা যেগুলো এখন হঠাৎ করে আন্ডু করতে পারবো না, আমরা হঠাৎ করে এটা ঠিক করে ফেলতে পারবো না। সো এমন একটা রিস্ক আছে যে স্পেসে আমরা যে ক্ষতিগুলো করবো এইটাকে আমরা কোনোভাবে প্রিভেন্টই করতে পারবো না, এইটা একবার হয়ে যাওয়ার পর এটা আর আমরা আন্ডু করতে পারবো না, আমরা আবার ঠিক করতে পারবো না। ঠিক আছে, সো আমরা পাঁচটা জিনিস পড়ে নিলাম। এখন ফার্স্টে হলো ক্যারোলিন ফ্রুয়ে, দেন হলগার ক্র্যাগ, মার্লন সার্জ, মরিবা জাহ। ঠিক আছে, মরিবা জাহ নামটা ফানি, হিন্দি নামের মতো, বাট যাই হোক। ক্যারোলিন ফ্রুয়ে, আমরা ফার্স্টে চেষ্টা করবো কি নাম খুঁজার, লিস্ট অফ পিপল এইসব ক্ষেত্রে, বা লিস্ট অফ প্লেসেস, লিস্ট অফ থিংস, এইসব লিস্টের ক্ষেত্রে ওরা একটা সুন্দর মতো ফলো করে, সিকোয়েন্স ফলো করে, যেটা আমরা আইএলস এ সবসময় পাবো যে সিকোয়েন্স ফলো করা হয়। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে সিকোয়েন্স ফলো করা হবে না, তাহলে আমরা খুব ইজিলি অ্যান্সার পেয়ে যাব এইসব কোশ্চেনের ক্ষেত্রে। বাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে, তারপর এমসিকিউ এর ক্ষেত্রে এইসব সময় সিকোয়েন্স কোয়েশ্চেনও ফলো করবে। ঠিক আছে, বাট এখানে নাম সিকোয়েন্স ফলো করবে। সো আমরা ফার্স্টে খুঁজবো ক্যারোলিন ফ্রুয়ে। আমরা যদি এখন প্যাসেজে যাই, এখানে আমরা সুন্দর মতো চুপচাপ স্ক্যান করতে করতে যাব যে ক্যারোলিন ফ্রুয়ে পাচ্ছি নাকি। আমাদের এইসব ক্ষেত্রে যথেষ্ট তাড়াতাড়ি খেয়াল করতে হবে, কারণ কোনো কারণে যদি আমাদের সময় বেশি খরচ হয়ে যায় তাহলে আমরা অ্যান্সার করতে পারবো না। আর লাস্টে দিতে 36, 39, 40 এইসব নাম্বারস এর ক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ এইসব সময় সময় খুব কম থাকে, আমরা শেষের দিকে থাকি, আর তখন মাথায় একটা চাপ থাকে, যার জন্য আমরা অ্যান্সার খুঁজতে আমাদের আরো কষ্ট হয়, কারণ আমরা প্রপারলি ফোকাস করতে পারি না। এই যে এইখানে ক্যারোলিন ফ্রুয়ে, আমরা এইসব ক্ষেত্রে জাস্ট খোঁজার চেষ্টা করব। সো ক্যারোলিন ফ্রুয়ে পেয়ে গেলাম, আমরা এই প্যাসেজটা পড়বো। ঠিক আছে, the alternative many say is unthinkable. Just a few uncontrolled space crashes could generate enough debris to set off a runway cascade of fragments, rendering near Earth space unusable. এটা স্টেটমেন্ট না, কারণ এটা স্টেটমেন্ট। ঠিক আছে, আমরা সবসময় এই চিহ্ন দেখলে এটার স্টেটমেন্ট বোঝার চেষ্টা করব। ওকে, কোটেশন, কোটেশন দেখলে তখন বুঝবো এটাই স্টেটমেন্ট। সামটাইমস বলে যে ক্যারোলিন ফ্রুয়ে সেইড দ্যাট, বা হলগার ক্র্যাগ ক্রোগ, আমার নামটা এক্সাক্ট খেয়াল নাই, হলগার ক্র্যাগ সেইড দ্যাট, তখন ওইটাও স্টেটমেন্ট, বাট কোটেশন মার্কস থাকলে তখনই বুঝবো এটাই স্টেটমেন্ট। সো ইফ উই গো অন লাইক দিস উই উইল রিচ এ পয়েন্ট অফ নো রিটার্ন, মানে আমরা যদি এভাবেই যেতে থাকি তাহলে আমরা এমন একটা পয়েন্টে যাব যে আমরা আর ফেরত আসতে পারবো না, মানে আমরা ঠিক করতে পারবো না, এমন কিছু একটা। এটা কে বলছে? ক্যারোলিন ফ্রুয়ে। তো আমরা এই মিনিং এর কাছাকাছি যদি কিছু পাই তাহলে ওইটাই হবে অ্যান্সার, আমাদের এত বেশি খুঁজে লাগবে না এইসব কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে। ঠিক আছে, লিস্ট অফ পিপল বা স্টেটমেন্ট ম্যাচিং এর ক্ষেত্রে আমরা এত বেশি ঘুরবো না, স্টেটমেন্টটাই খুঁজবো। এখানে knowing the exact location of space junk would help prevent any possible danger, প্রিভেনশন নিয়ে কোনো রকম কথা বলা হয়নি। স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান অ্যান্ড শুড বি প্রিজার্ভড ফর দ্য ফিউচার, এটাও বলা হয়নি। এ রেকমেন্ডেশন রিগার্ডিং স্যাটেলাইটস ইজ ওয়াইডলি ইগনোরড, এটাও বলা হয়, রেকমেন্ডেশন নিয়ে আমরা কোনো কথা পাইনি। There is conflicting information about where some satellites are in space, আমরা conflicting information পাইনি এখানে, আমরা জাস্ট একটা স্টেটমেন্ট পেয়েছি। There is a risk we will not be able to undo the damage that occurs in space, এইটার সাথে মিল রয়েছে কিভাবে, এখানে বলা হয়েছে যে এমন একটা রিস্ক আছে যে যেই ড্যামেজটা হয়ে যাবে সেটা আমরা আন্ডু করতে পারবো না, আমরা চেঞ্জ করতে পারবো না। সো আমরা যদি আবার এখানে যাই, ক্যারোলিন ফ্রুয়ে কি বলছে, ইফ উই গো অন লাইক দিস, মানে এমন ভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা এমন একটা পয়েন্টে যাব যেখানে নো রিটার্ন, অর্থাৎ there is a risk we will not be able to do undo the damage that occurs in space, আমরা ফিউচার থেকে আর ফেরত আসতে পারবো না, এমন একটা ড্যামেজ করে ফেলবো স্পেসের মধ্যে যেটা আমরা আন্ডু করতে পারবো না। ওকে, সো নাম্বার 40 অ্যান্সার হলো এ। আমরা ক্যারোলিন ফ্রুয়ের আর কোনো রকম স্টেটমেন্ট পাইনি, অর্থাৎ নাম্বার এর আমাদের কাহিনী বলি বা এইটা আমাদের সময় শেষ, আমরা ক্যারোলিন ফ্রুয়ের আর কোনো কথা যদি সামনে পাই তখন এটা ফোকাস করব, কিন্তু না পাইলে আমরা এখন হোলগার ক্র্যাক খুঁজবো।
ওকে, যেটা আগে বলছি, নামের পরে এ পরের নাম থাকবে। সো আমরা যদি আবার দেখতে থাকি, এই যে হোলগার ক্র্যাগ, head of the European Space Agency Space Debris Office in Darmstadt, Germany, operators of the blah 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 age quotation mark. What happens to those that fail or go bankrupt? He asks. They are probably not going to spend money to remove their satellites from space. অর্থাৎ এমন সব স্যাটেলাইট যেগুলো আছে যারা ব্যাংক্রাপ্ট হয়ে যায়, যেসব কোম্পানিজ ব্যাংক্রাপ্ট হয়ে যায় বা যারা ফেল করে, ওইসব স্যাটেলাইট আনার জন্য কেউ তো আর টাকা খরচ করে না, ফেরত আনার জন্য কোনো রকম টাকা খরচ করে না। এইসব স্যাটেলাইটস এর কি হয়, ঠিক আছে, এটা কিন্তু একটা ডেঞ্জার। সো এখানে আমাদের খুঁজতে হবে এই টাইপের কানেকশনস কি আছে। আমরা যদি এখন আবার নিচে যাই, স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান, অ্যাভেলেবিলিটি নিয়ে এখানে কোনো রকম কথাই হয় না, ঠিক আছে। তারপর 38, a recommendation regarding satellites is widely ignored. এইটা আমরা রেকমেন্ডেশন পাইনি, খালি জিজ্ঞেস করা হয়েছে যে কই যায় স্যাটেলাইট গুলা, যখন এটা ফেল হয়ে যায় বা ব্যাংক্রাপ্ট হয়ে যায় একটা কোম্পানি, তখন আর স্যাটেলাইটস এর দেখাশোনা করতে পারে না। There is conflicting information about where some satellites are in space, এইটা নিয়েও বলা হয়নি। আমরা 40 তো অ্যান্সার দিয়ে দিছি, তার মানে আমাদের আরো খুঁজতে হবে, হোলগার ক্র্যাগের কথা নিয়ে আমাদের আরো দেখতে হবে। আমরা যেই ভুলটা করেছি সেটা হলো আমরা পুরা এই পার্টটা পড়ি নাই, ঠিক আছে। এখান থেকে যদি আমার পড়া, the intergovernmental groups also advise lowering satellites deep enough into the atmosphere that they will burn up or disintegrate within 25 years, but so far only about half of all missions abided by this 25-year goal, says Holger Craig। ঠিক আছে, এখানে বলছে যে 25 ইয়ার যে গোলটা আছে, এই মিশনটা আছে, এইটা মানছে শুধুমাত্র হাফ পার্টি, অর্থাৎ হাফ অফ দ্য স্যাটেলাইটস দ্যাট হ্যাভ গন টু স্পেস, ঠিক আছে। এখন আমরা যদি দেখি এখানে কি বলছে, operators planned constellation of satellites say they will be responsible steers in their enterprise in space, but Craig worries that problems could increase despite their best intentions. What happens to those that fail or go bankrupt? He asks. They're probably not going to spend money to remove their satellites from space. এখানে in theory, given the vastness of space, satellite operators should have plenty of room for all these missions to fly safely without ever nearing another object. So some scientists are tackling the problem of space junk by trying to find out where all the debris is to a high degree of precision. এখন এটা তো আমরা পাইলাম না, এটার অ্যান্সার কই, রাইট? এটার অ্যান্সার আমরা পরে দেখবো, যেহেতু আমরা এটার অ্যান্সার পাচ্ছি না, ঠিক আছে। যদিও আমার ধারণা রেকমেন্ডেশনের সাথে মিল রয়েছে, যদিও প্রপারলি সোজা রেকমেন্ডেশনের কথা বলা হয় নাই, কিন্তু 25 এর যে গোলটা হয়েছে, এই কথাটা যে বলেছে, তারপর হোলগার ক্র্যাগ যে যেটা নিয়ে কনফিউজ, যে এতগুলা যেসব স্যাটেলাইট ফেইল অর ব্যাংক্রাপ্ট হয়ে যায়, এদের কি হয়, কেউ তো আর টাকা খরচ করে ফেরত আনার চেষ্টা করবে না। আমরা যদি 38 এর সাথে মিলাই, তাহলে দেখতে পারবো এই রেকমেন্ডেশন রিগার্ডিং স্যাটেলাইটস ইজ ওয়াইডলি ইগনোরড, ঠিক আছে। এইটাই কিন্তু এইখানে অ্যান্সার ছিল। আপনারা অনেকে হয়তো এটা অলরেডি বুঝে গেছেন, অনেকে বুঝেন নাই, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে ক্লাস করতে করতে এগুলো বুঝে যাব। ওয়াইডলি ইগনোর কি করা হয়, 25 ইয়ারের যে গোলটা থাকে, যে মিশনটা থাকে, এইটা কিন্তু হাফ অফ দ্য স্যাটেলাইটস ফলো করে না। আমরা হাফ অফ দ্য স্যাটেলাইটস ফলো করে এইটা দেখছি, বাট হাফ অফ দ্য স্যাটেলাইটস ফলো করে না, এইটা কিন্তু আমরা ফোকাস করিনি। অর্থাৎ widely যে ইগনোর হয়, half of the satellites are already ignoring their goal, 25-year goal, right? So এখানে রেকমেন্ডেশন কি ছিল, 25-year গোলটা ফলো করা, to abide by that rule, but most of the বলা যায় না, বাট হাফ অফ দ্য স্যাটেলাইটস ওখানে বলছে যে ফলো করে না। অর্থাৎ 38 এর অ্যান্সার হলো a recommendation regarding satellites is widely ignored. হলগার ক্র্যাগ, 38 এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম নাম্বার বি। ওকে, নাম্বার বি না, ওয়ার্ড বি, 38 এর অ্যান্সার বি। দেন পরে কি, মার্লন সার্চ, আমরা এখন এর কথা খুঁজবো। দেন আমরা এখানে পেয়েছিলাম হোলগার ক্র্যাক, এই পর্যন্ত পড়ে ফেলছিলাম, তখনও পাইনি।
Merlin search, এই যে Merlin search. Okay, so এখানে যদি আমরা দেখি Merlin search কি বলছে, if you knew precisely where everything was you would almost never have a problem, says Marlon Surge, a space debris specialist at the Aerospace Corporation in El Segundo, California. আমাদের এত কিছু খেয়াল করা লাগবে না, বাট আমরা কি পেলাম, মার্লন সার্চ এইটা বলছে যে প্রতিটা লোকেশন প্রিসাইজলি ওয়্যার এভরিথিং ওয়াজ, এইটা যদি জানতাম তাহলে আমাদের মোস্টলি কোনো প্রবলেম হইতো না, ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ এ প্রবলেম। সো এখানে লোকেশন রিলেটেড কথা বলা হয়েছে। আমরা এটা কই পেয়েছিলাম? Number 36, knowing the exact location, where everything was, এটা যদি জানতাম, space junk would help prevent any possible danger. আমরা কোন রকম প্রবলেম ফেস করলে we will not have a problem, এটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ 36 এর অ্যান্সার হলো নাম্বার সি। ওকে, 36 এর অ্যান্সার হলো সি। দেন আমরা এর সাথে কোনো এক্সট্রা স্টেটমেন্ট পেয়েছি না, অর্থাৎ 37 আমরা এখন অ্যান্সার দিতে পারিনি, আর 39 এটার অ্যান্সার দিতে পারিনি। এটার অ্যান্সার হয়তো মরিবাজা, বাট আমরা তাও পরে রিডিং করে এটা নিয়ে শিওর হব। সো এখানে মার্লন সার্চের আমরা কথা পেয়ে গেছি। মার্লন সার্চের পরে আমরা এখন মরিবাজায়ের কথা খুঁজবো। এই যে মরিবাজা, সেইস মরিবাজা, ঠিক আছে। থিঙ্ক অ্যাবাউট এ বিজি ডে এট এন এয়ারপোর্ট, সেইস মরিবাজা। এখানে আমরা কোটেশন মার্ক পাইনি, বাট এখান থেকে যেহেতু লাইন শুরু, সেইস মরিবাজা, অর্থাৎ এই কথাটা মরিবাজাই বলেছে। An astrodynamicist at the University of Texas at Austin, planes line up in the sky, landing and taking off close to one another in a carefully choreographed routine. Air traffic controllers know the location of the planes down to 1 meter in accuracy. The same can't be said for space debris. Not all objects in orbit are known, and even those included in databases are not tracked consistently. অর্থাৎ স্পেসে যেসব ডিব্রিস রয়েছে, যেসব অবজেক্ট রয়েছে, এদের অরবিট বা কোথায় ঘোরে, কেমনে ঘোরে, এগুলা কিন্তু সবসময় নোন থাকে না। নট অল অবজেক্টস ইন অরবিট আর নোন। কিন্তু যখন প্লেন চলে, প্লেন উড়ে, ঠিক আছে, তখন কিন্তু একটা এয়ারপোর্টে প্রতিটা পদক্ষেপ সম্পর্কে ডাটাবেসে লিখিত থাকে, ডাটাবেস জানে, মানুষ জানে, ওইখানে যারা দায়িত্বে রয়েছে তারা জানে। সো কোনো রকম প্রবলেমস হয় না, ঠিক আছে। কিন্তু স্পেসের ক্ষেত্রে আমরা এমন বলতে পারি না, ঠিক আছে। An additional problem is that there is no authoritative catalog that accurately lists the orbit of all known space debris. Jah illustrates this with a web-based database that he has developed. It draws on several sources such as catalogs maintained by the US and Russian governments to visualize where objects are in space. When he types in an identifier for a particular space object, the database draws a purple line to designate its orbit. Only this does not quite work for a number of objects, such as a Russian rocket body designated in the database as object number 32280. When Jah enters that number, the database draws two purple lines. The US and Russian sources contain two completely different orbits for the same object. এখানে Jah যেটা দেখাইছে যে সেম নাম্বার 32280 রাশিয়ান একটা রকেটের যেটা, রকেট বডির যেটা, সেটা দুইজন দুইটা অরবিট দেখাচ্ছে। এর অর্থ কি? এখানে কিন্তু যে কোনো রকম প্রবলেম হতে পারে। একটা স্যাটেলাইট যদি ঠিকমতো না জেনে রওনা হয়, ওইখানে কিন্তু ওদের এনাফ কন্ট্রোল থাকে না যে ওরা সাডেনলি নিজেদের অরবিটকে চেঞ্জ করবে, নিজেদের পাথ চেঞ্জ করবে, তখন কিন্তু অনেক প্রবলেমস হবে, ঠিক আছে। তো এই প্রবলেমটা মরিবা জাহ শোকেস করতেছিল। জাহ আরো একটা কথা বলছে, আমি যেহেতু এটা আরো পড়ছিলাম, এর কারণ হলো আমরা শুধুমাত্র একটা স্টেটমেন্ট পেয়েছি জায়ের, কিন্তু আমাদের দুইটার অ্যান্সার পাওয়া বাকি। আমরা বাকি সবার একটা করে স্টেটমেন্ট পেয়েছি, অর্থাৎ আমাদের যেহেতু দুইটা বাকি, মরিবা জাহ দুইটা কথা বলছে, এই জন্য আমি এত কিছু পড়ছি। কারণ নেক্সট টাইম আমার পুরা মরিবা জাহ এই নামটা পাওয়াটা কঠিন হবে। এখানে আমরা কি পাইছি? জাহ সেইজ দ্যাট। আমি আপনাদের শুরুতে বলছিলাম যে সেইজ দ্যাট বললেও ওইটাও একটা স্টেটমেন্ট, জাস্ট কোটেশন মার্কস নাই। Jah says that it is almost impossible to tell which is correct unless a third source of information made it possible to cross correlate. My bad. Jah describes himself as a space environmentalist. ঠিক আছে, সে নিজেকে স্পেস এনভায়রনমেন্টালিস্ট হিসেবে ডিসক্রাইব করে। যেমন আমাদের পৃথিবীর যদি চিন্তা করি, যাও পৃথিবী, কিন্তু এনভায়রনমেন্টালিস্ট আছে যারা এনভায়রনমেন্ট নিয়ে কেয়ার করে, যে এনভায়রনমেন্টে কি হচ্ছে, আমরা কোথাও ভুল জায়গায় থুতু ফালাচ্ছি নাকি, ময়লা ফালাচ্ছি নাকি,
এমন মানুষ যারা কেয়ার করে এটা নিয়ে, অনেকে এটা নিয়ে কেয়ার করে না, যেটা আমাদের পৃথিবীর জন্য অনেক ক্ষতি করে, বাট ওই তাদেরকে এনভায়রনমেন্টালিস্ট বলা হয়, যারা এনভায়রনমেন্ট নিয়ে কেয়ার করে। I want to make space a place that is safe to operate, that is free and useful for generations to come. Until that happens, he argues that the space community will continue developing into a tragedy in which all space flight operators are polluting a common resource. যাই হোক, আমরা যদি এখন দেখি, ধরেন আপনারা কেউ অ্যান্সার পানই নাই, যেমন আমরা যেটা পাইছি, স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান এন্ড শুড বি প্রিজার্ভড ফর দ্য ফিউচার, এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে, যে সবার জন্য এটা অ্যাভেলেবল থাকা উচিত আর এটা প্রিজার্ভ থাকা উচিত। কারণ আমি যদি সিম্পলি দেখি, একটা এনভায়রনমেন্টালিস্ট কি চায়? পৃথিবীকে প্রিজার্ভ করা। স্পেস এনভায়রনমেন্টালিস্ট কি চাবে? স্পেসকে প্রিজার্ভ করা। সো স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান এন্ড শুড বি প্রিজার্ভড ফর দ্য ফিউচার। আমরা ধরেন এর কিছু বুঝিই নাই, কিন্তু এনভায়রনমেন্টালিস্টের বিষয়টা বুঝতে পারছি, তাইলে আমরা 37 এর অ্যান্সার পেয়ে যাই। দেন নাম্বার 39 যে থাকে, there is conflicting information about where some satellites are in space. যেমন ইউএস ডাটাবেজে আমরা একটা দেখি, রাশিয়ান ডাটাবেজে একটা দেখি, ওই রাশিয়ান রকেট বডি নিয়ে, যেটা স্পেসে কোনো একটা রকেট গেলে আমি যেটা বলছিলাম, ওটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তখন কি হবে? কনফ্লিক্টিং ইনফরমেশনের জন্য নানা রকম প্রবলেম হবে, যেটা স্পেসে হবে, যার জন্য পৃথিবীর মানুষ দেখতে হবে না, বাট ইটস এ রিয়েলি হিউজ থিং। অল্প কিছু মানুষ হলেও তারা তাদের জীবন হারাবে, আর অনেক কোম্পানি কোটি কোটি টাকা হারাবে। সো কনফ্লিক্টিং ইনফরমেশন অ্যাবাউট ওয়ার সাম স্যাটেলাইটস আর ইন স্পেস। সো ইউএস ডাটাবেস, রাশিয়ান ডাটাবেস। 13 এর অ্যান্সার কি হলো? মরিবা যা। আপনারা যখন শেষের দিকে যাবেন বা এইরকম অ্যান্সার কোয়েশ্চেন এগুলো পাবেন, তখন এত বেশি আমি যে এত কথা বললাম, এত এক্সপ্লেন করলাম, আপনাদের এত কিছু করা লাগবে না। আপনারা রিডিং দিবেন, যেইটা আপনার গাটস বলবে, শুরুতে আপনার গাটস অনেক টাইমই ভুল হবে, বাট আপনারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকলে আপনার গাটস যেটা বলবে আপনি ওইটাকেই অ্যান্সার ধরবেন। এটা আমি আমার অনেক স্টুডেন্টসকে বলছি, আমার অনেক ফ্রেন্ডস আমার কাছে পড়ছে, তাদের সবাইকে বলছি, যদি আপনারা এভাবে নিজের অ্যান্সার দেওয়া শুরু করেন, তখন একটা টাইম আপনার নিজের উপর এনাফ কনফিডেন্স আসবে, যার জন্য আপনি দেখবেন যে আপনার অ্যান্সার ঠিকই হচ্ছে, আপনার পুরো মিনিংও বোঝা লাগবে না তখন। IELTS is just an exam that you can pass if you have enough confidence and if you practice enough. সো আমাদের আজকের জন্য এইখানেই, অনেকেই শেষের দিকে শুনেন নেই, কোনো সমস্যা নেই, আপনারা আজ ইনশাআল্লাহ ভালো করবেন। আসসালামু আলাইকুম।